আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটা বাজে ঠিক সকাল 8:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখনও কিন্তু আমার স্নান করা হয়নি। তো সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি, থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি, আর নিচের সমস্ত রুম মুছে নিয়েছি। আর এখন আমি যাব স্নান করতে। আর আজকে একটু কাজগুলো ঝটপট করে করছি, তার কারণ হচ্ছে আজকে যাব একটা জায়গায় চিকিৎসা করানোর জন্য, মানে নিজের চিকিৎসা করানোর জন্য। তো কোথায় যাব না যাব সেটা পুরো ব্লগটা দেখো, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। তো চলো বাড়ির কাজ ঝটপট করে সেরে নিই। আর আমাদেরকে যেতে বললো ওই 11টা থেকে 11:30-র মধ্যে। তো 11:30-র মধ্যে রান্নাবান্না সমস্ত কমপ্লিট করতে হবে, তারপরে বেরিয়ে পড়বো। তো চলো তোমরা এখন সাথে থেকে ব্লগটা দেখতে থাকো। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ উপকার হবে। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে বেশ কিছু কথা আমি শেয়ার করব। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটার সাথে থেকে দেখতে থাকো। তোমাদেরকে আমি একটু আগেই বললাম আজকে একটা জায়গায় যাওয়ার আছে চিকিৎসা করার জন্য। কোথায় যাব জানো তো? আসলে আমাদের এখানে হেলথ সেন্টার আছে। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম না, তখন একটা দিদি এসেছিল। তো বলে গিয়েছিল যখনই তুমি প্রেগনেন্ট হবে ঠিক সেই মাসে চলে যাবে আমাদের হেলথ সেন্টারে। সেখানে গিয়ে একটা কার্ড করাতে হয় বাচ্চার জন্য। তো সেই কার্ডটা করলে কি হয় জানো তো? বাচ্চার যে ভ্যাকসিনগুলো পাওয়া যায় সরকারের থেকে, সেগুলো সমস্ত ফ্রিতে হবে। তো যার কারণে দিদিভাইটা বলে গিয়েছিল যে তুমি যখনই প্রেগনেন্ট হবে তখনই হেলথ সেন্টার যাবে। আমি তো 5 তারিখে জানতে পারি, মানে জানুয়ারির 5 তারিখে জানতে পারি যে আমি মা হতে চলেছি। তারপরে দিদিভাইটাকে 6-7 তারিখ করে ফোন করেছিলাম। তখনই দিদিভাই বলল তুমি একটা কাজ করো, 12-13 তারিখের মধ্যে চলে এসো হেলথ সেন্টারে। 12-13 তারিখের মধ্যে হেলথ সেন্টার গিয়ে পরে প্রথমে ওখানে আগে কিটে মানে রিপোর্ট হয়েছিল যে পজিটিভ না নেগেটিভ। তো যথারীতি পজিটিভ এসেছিল। তারপরে ওখান থেকে ওরা একটা কার্ড করে দিল, যে কার্ডটাতে মাদের 2টো ভ্যাকসিন থাকে। প্রথমে যে একটা 2 মাসের ভ্যাকসিন আর একটা 4 বা 5 মাসের যে ভ্যাকসিনগুলো দেয়, সেগুলো আমি হেলথ সেন্টার থেকেই নিয়েছিলাম। তো ওইখানে ওই 2টো ভ্যাকসিন নিয়েছিলাম। আর তারপরে বেবির যে ভ্যাকসিনগুলো থাকে 1 থেকে 5 বছর বা 16 বছর পর্যন্ত, সেই ভ্যাকসিনগুলো সমস্তটাই হেলথ সেন্টার থেকে দেওয়া হবে। আর এই নিয়মটা সম্ভবত 2017 থেকে চালু হয়েছে। আমি শিওর নই, তবে সম্ভবত বললাম। তোমরা কে কে করেছো জানি না, তবে হেলথ সেন্টারের কার্ডটা করানো কিন্তু অনেকটাই বলতে পারো সুবিধাজনক। দেখো, যেখানে তুমি একটা জিনিস ফ্রিতে পাচ্ছ সেখানে তুমি টাকা খরচা করে কেন করতে যাবে? আর এখনকার বাচ্চাদের ভ্যাকসিনের এক একটা দাম প্রায় 3,000 3,500-এর ওপরের দিকে। তো সেখানে সেই ভ্যাকসিনটাই যদি তুমি হেলথ সেন্টার থেকে ফ্রিতে পাও তাহলে তো কিছু বলারই নেই। একটা ভালো ব্যাপার ধরো এটা। তো যাই হোক, যথারীতি আমি কার্ডটা করিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো করাবো না, কারণ অত ব্যাপারটা বুঝতে পারিনি। তারপর দিদিটা আমাকে সব কিছু ডিটেলসে বললো যে দেখ, কার্ডটা করিয়ে রাখ, তুই যদি নাও চাস তুই বাইরের থেকে ভ্যাকসিনগুলো দেওয়াতে পারিস, তবে কার্ডটা করানো মনে হয় দরকার। কারণ কখন কি দরকার বা কখন সরকার থেকে কি ফ্যাসিলিটি দেবে সে সমস্ত তার জানা থাকে না। হঠাৎ করে হয়তো কোনো একটা ভালো সুযোগ সুবিধা দিয়ে দিল, তো সেগুলো সমস্তটাই ফ্রিতে হয়। তো সেখানে না করার কোনো প্রশ্নই আসে না। তখন শাশুড়ি মামার বলেছিল ঠিক আছে, এমন তো কোনো ব্যাপার নয়, গিয়ে পরে একটা কার্ড করাতে হবে। তো গিয়ে পরে কার্ডটা করিয়ে এসেছিলাম। তো ওইখানে কি হয় জানো তো, যারা আর কি বাইরে ডাক্তার দেখাতে পারে না, অনেকেরই তো আর সামর্থ্য থাকে না, তো তারা কিন্তু হেলথ সেন্টার থেকে ডাক্তার দেখায়। আর সেখানে কিন্তু যথারীতি পরিষ্কার পরিচ্ছন্ন, আর ডাক্তারও কিন্তু খুব ভালো বসে। গাইনরের ডাক্তার বসে খুবই ভালো। আর ওইখানে কিন্তু সমস্ত কিছু চেক আপ হয়। যেমন ধরো হিমোগ্লোবিন, থাইরয়েড, সুগার, ব্লাড, তারপর তোমার প্রেশার, বিপি, সমস্তটা ওয়েট, সব কিছুই কিন্তু এখানে চিকিৎসা হয়। আমার যেমন কি হয়, আমি যেখান থেকে ডাক্তার দেখাচ্ছি সেখান থেকে তো একবার হয়ই আমার সমস্ত কিছু টেস্ট, আর আরও একবার এই হেলথ সেন্টার থেকে সমস্ত টেস্ট হয়। আমি যেহেতু বাইরের থেকে ডাক্তার দেখাচ্ছি, তাই আমাকে কিন্তু প্রতি মাসে যেতে হয় না। আমাকে যখন যখন যেতে হয় ওনারা আমাকে ফোন করে দেয়, তারপরে আমি সেই সময় যাই। তবে অনেকেই আছে প্রতি মাসে যেমন ডাক্তার চেক আপ করায়, সেরকম ওখানেও কিন্তু প্রতি মাসে ডেট অনুযায়ী চেক আপ হয়। তবে আমি যেহেতু বাইরের থেকে একটা চেক আপ করাচ্ছি, তো সেখানে যাওয়ার কোনো প্রশ্ন নেই। ওনারাই বারণ করেছিল যে না, তোমাকে প্রত্যেক মাসে কষ্ট করে আসতে হয় না। আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এখন ঘড়িতে বাজে 11:30। অলরেডি কিন্তু আমরা অনেকটাই লেট হয়ে গেছি, যেহেতু আমাদেরকে বলেছিল তোমার 11:30-র মধ্যে মানে সেন্টারে পৌঁছাতে। তো চলো ঝটপট করে বেরিয়ে যাই। আর এই সেন্টারে গিয়ে কী হয় না হয় সেটা অবশ্যই শেয়ার করব। তো চলো আগে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমার শাশুড়ি মা রেডি হচ্ছে নিচে, আর আমি তো রেডি হয়ে গেছি। আর এই যে বেরোবো এবার।
আর একটা কথা কি জানো তো, এখন একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, সেটা হচ্ছে আর কোনো ড্রেস ফিটিংস হচ্ছে না। মানে এতটাই বিরক্ত লাগছে, যেটা পরছি সেটাই টাইট হয়ে যাচ্ছে। তো এই কুর্তিটা একমাত্র দেখলাম শরীরে ঠিক হচ্ছে, কিন্তু এই যে পেটটার কাছে টাইট হয়ে পুরো বসে আছে। তো এটাই পরে নিলাম, কি আর করবো, কোনো ড্রেস আর হচ্ছে না। আর এখন যেহেতু কোনো নতুন ড্রেস পরতেও পারবো না, তাই কেনাটাও সম্ভব নয়। তো চলো বাকি কথা পরে শেয়ার করছি, আগে ঝটপট করে যাই, কারণ বললাম তো 11:30 বেজে গেছে, অলরেডি আমরা অনেকটাই লেট হয়ে গেছি। আর যেতেও 10 মিনিটের মতো সময় লাগবে, হাঁটা রাস্তা আর কি। তো চলো আমরা বেরিয়ে যাই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি করব, বাইরে কোথাও যাওয়ার আগে দেখো কত কিছু নিয়ে যেতে হয়। আসলে সবাইকে নিয়ে যেতে হয় না, যারা প্রেগনেন্ট তাদেরকেই নিয়ে যেতে হয়। এই একটা প্রেক নিয়ে নিলাম চুলের মধ্যে, বলে নাকি সাথে একটা লোহা থাকলে কারোর নজর লাগে না, আর দেখবে বলে বাইরের হাওয়া বাতাসটা তো আর ভালো নয়, তাই আর কি কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, ওইদিকে একটা প্রেক নিয়ে নিয়েছিলাম। আর যখনই আমি বাইরে কোথাও যাই, যদি চুড়িদার পরি তো ওনার মধ্যে এইরকম একটা গিট দিয়ে দিই, বা যদি শাড়ি পরি শাড়ির মধ্যেও একটা গিট দিয়ে দিই। এটা আমার শাশুড়ি মা আমাকে প্রথম থেকেই বলেছে। তো তোমরা কারা কারা এই নিয়মটা মানো অবশ্যই জানিও। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক বাকি কথাগুলো। তো এখন আমি আর আমার শাশুড়ি মা বেরিয়ে পড়েছি, আর আমাদের বাড়ি থেকে হেলথ সেন্টারের দূরত্ব হচ্ছে ঠিক 5 মিনিটের। তবে এখন যেহেতু আমি খুব একটা স্পিডে হাঁটতে পারি না, তাই আমাদের প্রায় 10 মিনিটের কাছাকাছি লেগে যায়। তবে সেদিন একটা জিনিস খুব ভালো ছিল, যে রোদ উঠেনি, বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর পরিবেশটাও বেশ ঠান্ডা ছিল, তো ভালোই লেগেছিল। তো আমরা দেখো এখন হেলথ সেন্টারের কাছাকাছি চলে এসেছি, আর ওই যে একতলার সাদা বিল্ডিংটা দেখছো, ওইটাই হচ্ছে আমাদের এখানকার হেলথ সেন্টার। তো চলো বাকি কথা শেয়ার করা যাক। তো আমাকে প্রতি মাসে যেতে হয় না, ওনারাই আমাকে ওইখান থেকে ফোন করে ডাকে আমাকে কখন কখন যেতে হয়। আমি যেমন প্রথম যে মাসে প্রেগনেন্ট আর কি আমার পজিটিভ আছে, সেই মাসে একবার গিয়েছিলাম, তারপর 5 মাসে একবার গিয়েছিলাম, আর এই 8 মাসে একবার যাচ্ছি। আর এইখানে গিয়ে কিন্তু আমার বেশ ভালোই সুবিধা হয়। সেটা হচ্ছে আমি আগের থেকে জানতে পেরে যাই আমার থাইরয়েড, সুগার, বিপি, প্রেশার সব কিছুই ঠিকঠাক আছে কি না। তো এই দিকে দেখো, এখানে এসে নাম লেখাতে হয়, যেহেতু আমার এন্ট্রি করাই আছে, তো ওখানে গিয়ে পরে শুধু আমি নামটা লিখিয়ে দিই। ওইখানে নাম লিখিয়ে এখানে এই দিদিদের কাছে আসতে হয়, মানে যারা আর কি আশাকর্মী কাজ করে সেই দিদিদের কাছে। তারাই কিন্তু প্রথমে আগে এসে প্রেশারটা মেপে নেয়, প্রেশার মাপার পরেই কিন্তু ওয়েট মাপা হয়, আর তারপর ওয়েট মাপার পরে হিমোগ্লোবিন টেস্ট, সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট সমস্ত কিছু হয়। তারপর যদি দেখে বেবির শরীরে কোনো প্রবলেম আছে বা রিপোর্টে কোনো ভুল আছে, তখন তারা বেবির হার্টবিট চেক করে। হার্টবিটটা কিন্তু সবারই চেক করে না, যাদের কন্ডিশন খারাপ থাকে তাদেরই চেক করে। আমার যেমন এইবারে চেক করেনি, যেহেতু আমার সব কিছুই নর্মাল ছিল। তো আগের মাসে যেমন চেক করেছিল, তো এই মাসে আর চেক করেনি, যেহেতু এই মাসে ভিড়টা প্রচণ্ড পরিমাপে ছিল। আর এখানকার প্রেগনেন্সি চেক আপের ডেট হচ্ছে শুক্রবার আর মঙ্গলবার। তো আমরা গিয়েছিলাম শুক্রবারে। তো এইদিকে দেখো আমার এখন প্রেশার চেক করা হচ্ছে, তো ওই আশাকর্মী দিদিভাই প্রেশারটা চেক করে দিচ্ছে। আর জানো তো, যখন প্রেশার চেক করে এই যে বেল্টটা হাতে বাঁধে, যখন বেল্টটা আস্তে আস্তে টাইট হয়, আমার যে কী পরিমাপের শ্বাসকষ্ট টাইপের হয় কি আর বলবো। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার প্রেশার চেক করা হয়ে গেছে। আর এখানে চলে এসেছি পাশের রুমে, একটা দাদাভাই হিমোগ্লোবিন টেস্ট, সুগার টেস্ট আর থাইরয়েড টেস্ট করবে। আর রিপোর্টও কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, মানে ওই 15 মিনিট তোমাকে অপেক্ষা করতে হয়, তারপরে রিপোর্টটা দিয়ে দেয়। তো এখানে দাদাভাইটা সব কিছু রেডি করছিল, এরপরে দেখো আমার টেস্টটা হবে। তো আমি যখন প্রথমে ভিডিও করছিলাম, সে দাদাভাইটা দেখেনি, তারপর যখন দেখতে পেলো তখন আমাকে বলছে একদম এখানে ভিডিও করো না, এই সব জায়গায় ভিডিও করা অ্যালাউ নেই, যেহেতু এগুলো সরকারের সব জিনিস, তো সরকারের সব ফেসিলিটি আছে এখানে, তো এখানে ভিডিও করার কোনো অ্যালাউ নেই, তুমি ভিডিওটা বন্ধ করো। তো সেই জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, যেহেতু বললো ভিডিও করা অ্যালাউ নেই, তো ফালতু ফালতু ঝামেলা করে লাভ তো নেই। তো এইদিকে আমি এখানে বসেছিলাম, বসে বসে ভাবছিলাম কখন আমার সময় হবে আর কি যাবার বাড়ি, ভালো লাগছিল না বসে থাকতে। তারপর এখানে আমার যেহেতু কার্ডটা এন্ট্রি করছিল, তার জন্য একটু দেরি হচ্ছিল, আর কার্ডটা এন্ট্রি করতে অনেকটাই দেরি হয়। তো এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, আর কার্ডটা আমি নিয়ে নিই। ওই আমাকে যে দিদিভাই ফোন করেছিল, সে দিদিভাইকে বললাম তুমি যখন বাড়ি যাবে কার্ডটা আমাকে বাড়িতে দিয়ে দেবে, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না, প্রচণ্ড গরম করছিল, আমি বাড়ি যাব। তো ওরাই আমাকে বললো ঠিক আছে তুমি বাড়ি যাও, তোমাকে বাড়িতে গিয়ে কার্ডটা দিয়ে দেবো। তো বাড়িতে চলে এসেছি, আর এখানে এসে কিন্তু আমি 1 গ্লাস শরবত খেয়ে নিচ্ছি, কারণ বললামই তো আমি এখন একটু হাঁটলে জানো তো কী হচ্ছে, শরীরে খুব কষ্ট হচ্ছে। আর যেহেতু হাঁটা রাস্তা ছিল, প্রায় 10 মিনিটের মতো হাঁটতে হয়েছে,
তাই শরীরে প্রচণ্ড পরিমাপে কষ্ট হয়েছে। তো এখানে দেখো হসপিটাল থেকে আমাকে এই ওষুধগুলো দিয়েছিল, আয়রন, ভিটামিন এইসব আর কি। তবে আমি জানো তো এইখানকার ওষুধগুলো খাই না, যেহেতু আমি বাইরের থেকে ওষুধ খাচ্ছি তাই ওখানের ওষুধ খাই না। তবে নিতে হয়, না নিলে আবার ওনারা বকাবকি করে, তাই যাই হোক আমি ওষুধগুলো নিয়েছিলাম। এগুলো খাই না, এগুলো এসে কিন্তু ফেলে দিই। আর এদিকে দুটো মলম দিয়েছিল, যেহেতু কিছুদিন আগে তো বলেইছিলাম আমার ইউরিনের জায়গায় কি অবস্থা হয়েছিল বিকিনি হেয়ার রিমুভ করতে গিয়ে। তো এই দুটো মলম কিন্তু আমার খুব কাজ দিয়েছে। আমরা হেলথ সেন্টার থেকে চলে এসেছি, আমরা বাড়ি এসেছি ওই 1:15-20 বাজে। তো রিপোর্ট তোমার সব কিছু নর্মাল আছে, বিপি, ওয়েট, তারপরে তোমার সুগার, থাইরয়েড, হিমোগ্লোবিন সব কিছু নর্মাল আছে। কি আছে না আছে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন আমি একটু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ছাদে চলে এসেছি, কারণ তোমার এসে পরে স্নান করলাম। ওই এত গরম করছিল, মেঘ ছাওয়া করলেও কিন্তু মানে মেঘলা ওয়েদার থাকলেও প্রচণ্ড গরম করছিল। তো এই যে কাপড় টাপড় সব মেলে দিয়ে গিয়েছি, তো এখন সেগুলোই নিতে এলাম, যদিও শোকায়নি। তো চলো তোমাদের সাথে বিকেলে আমি শেয়ার করব যে আমার রিপোর্টে কি এসেছে না এসেছে, কারণ এই মুহূর্তে আমার একদমই ভালো লাগছে না কিছু। খাবার খেয়ে একটু শুয়ে পড়বো, শরীরটা খুব টায়ার্ড লাগছে। আর এখন একটুতে হাঁপিয়ে যাচ্ছি আর একটুতে টায়ার্ড হয়ে যাচ্ছি, একটু হাঁটলেও টায়ার্ড হয়ে যাচ্ছি। তো একদমই শরীরের অবস্থা ভালো নেই। তো ওপরে এসেছি কাপড়গুলো নিতে, নিচে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়বো। তারপর বিকেলবেলায় উঠে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমার রিপোর্টে কি এসেছে না এসেছে। তো চলো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আপাতত আমি নিচে যাই। এখন আমরা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, কালকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার রিপোর্টে কি এসেছে না এসেছে। তো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা।